নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র ইস্টবেঙ্গলকে নিয়ে, যেখানে ট্রান্সফার নিউজের খবরাখবর তো রয়েইছে, তার সাথে সাথে বেশ কিছু বড় আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা একটুখানি ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কথা বলি, প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং। তো এই 23 বছর বয়সী রাইট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, এমনকি রাইট ব্যাক পজিশনের প্লেয়ার মুম্বাই সিটি এফসির সঙ্গে এখনও একটা সিজন কন্ট্রাক্টেড রয়েছে। এবার এই প্লেয়ারের সঙ্গে কিন্তু একটা লিঙ্ক আপ তৈরি হয়েছিল, সেটা কিন্তু খুব ভালোভাবেই মুম্বাইয়ের কানে পৌঁছে যায় এবং মুম্বাই সোশ্যাল মিডিয়ার তরফ থেকে একটা বিক্রম প্র্যাকটিস করছে, সে প্রি সিজন শুরু করেছে, সেরকম একটা পোস্ট কিন্তু আসে। তারপর থেকে তোমরা অনেকেই জানতে চাইছিলে তাহলে কি বিক্রমের ডিল হচ্ছে না বা কি আপডেট রয়েছে। দেখো, পুরো ব্যাপারটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি। যে কোনো ট্রান্সফার কিছু হতে গেলে সময় লাগে। আজকে কথা বললাম, কালকে গিয়ে নিয়ে চলে এলাম, হয় না। এটা ট্রান্সফার উইন্ডো, সময় লাগে। অনেকে ভাবো যে ওই রোজের একই ব্যাপার, একই কথাবার্তা হচ্ছে। হ্যাঁ, কথাবার্তা তো হচ্ছে বলেই তো কথা আসছে। তো সেই জন্যই কিন্তু আমরা এইগুলো আপডেটগুলো সমস্ত কিছু শেয়ার করে থাকি। আর যারা শুধুমাত্র একদম ডিল ডানের খবর চাও, তারা অফিসিয়াল পেজের দিকে নজর রাখো। আর কোথাও নজর রাখতে হবে না, সেখানে যখন অফিসিয়াল হবে তখনই দেখতে পাবে। আর যারা সমস্ত খবরাখবর জানতে চাও, তারা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। শুধু আমাদের চ্যানেল নয়, পার্শ্ববর্তী প্রচুর চ্যানেল রয়েছে, সবার চ্যানেলকেই কিন্তু তোমরা একটু দেখতে পারো। তো এবার বিক্রম প্রতাপের গল্পটা একটুখানি তোমাদের বলি। ইস্টবেঙ্গল কিন্তু একজন পারফেক্ট রাইট উইঙ্গার, রাইট মিডফিল্ডার, এমনকি রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দিকে রয়েছে, যাকে কিন্তু ভার্সেটাইল রোলে খেলাতে পারবে অস্কার। এবং অস্কার যেরকম দল গঠন করছে, খুব সম্ভবত ইস্টবেঙ্গল 3 ডিফেন্সে যদি খেলে, মাঝ মাঠে যদি একাধিক প্লেয়ারকে নিয়ে খেলে, অবাক হব না। তো সেক্ষেত্রে কিন্তু বিক্রম ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ অপশান। এবং বিক্রমের ডিলটার ক্ষেত্রে যেটা ব্যাপার, সে নতুন করে মুম্বাইয়ের সঙ্গে চুক্তি এখনও পর্যন্ত বাড়ায়নি। এবার ইস্টবেঙ্গল ভালো একটা অফার কিন্তু বিক্রমের কাছে দিয়েছে, দীর্ঘমেয়াদী চুক্তি যেটা বলা যায়, সেই দীর্ঘমেয়াদী চুক্তি। এবং মুম্বাইকেও হয়তো কিছু ট্রান্সফার ফি পে করতে পারে। এবার কিছু প্লেয়ার আদান প্রদানের ক্ষেত্রে ইস্টবেঙ্গল জানায়, সেটাতে মুম্বাই রাজি নয়। এবার মুম্বাই যেই প্লেয়ারকে চায় সেটাকে ইস্টবেঙ্গল দিতে রাজি নয়, তাহলে ট্রান্সফার ফি ছাড়া কোনো কিছুই করার নেই। এবার ব্যাপারটা কিন্তু আরও কিছুটা অন্যরকমভাবে হতে পারে। তোমরা সকলেই জানো, রঞ্জিত বাজাজ সে কিন্তু তার দক্ষতায় বলতে গেলে বা তার পরামর্শে, তার বুদ্ধিতে আনোয়ার আলীকে মোহনবাগান সুপার জায়েন্ট থেকে ইস্টবেঙ্গলে নিয়ে এসেছিল। সেটা অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেসব যদি আমরা বাদও রাখি, তো আনোয়ারের গডফাদার কিন্তু অবশ্যই সেক্ষেত্রে তোমরা সকলেই জানো রঞ্জিত বাজাজ। তো এই রঞ্জিত বাজাজের একাডেমির প্রোডাক্ট কিন্তু বলা যেতে পারে এই বিক্রম প্রতাপ। তো এই ডিলটার ক্ষেত্রেও কিন্তু রঞ্জিত বাজাজের পরামর্শ অনুযায়ী ইস্টবেঙ্গল চলবে। এবং হ্যাঁ, প্রয়োজনে ট্রান্সফার ফি দিতে হলেও দেওয়া হবে, কিন্তু সেটা আজ বা কাল এখনই হবে বলে তো আমার পার্সোনালি মনে হয় না। এটা হতে গেলে সময় লাগবে। আগের সিজনে তোমরা দেখেছিলে যে কেরালা ব্লাস্টার্স তারা প্রি সিজন বিদেশে চলে গিয়েছিল, সেখান থেকে জিকসানকে উড়িয়ে নিয়ে এসে, মানে সাইন করিয়ে উড়িয়ে নিয়ে চলে আসা হয় তাদের ক্যাম্প থেকে। তার মানে ভাবো, তো সময় লাগবে। আজকে বা কালকেই এটা হচ্ছে না বা হবেও না, সময় লাগবে। এবার শেষের দিকে গিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে না হয়, তো পরের সিজনে কোনো রকম ব্যাপার নেই, তাকে ফ্রি প্লেয়ার হিসাবে ইস্টবেঙ্গল পেয়ে যাবে। তো তার ইস্টবেঙ্গলে আসতে কোনো রকম অসুবিধা নেই। এবং বিক্রম সবসময় ফ্যান ফেভারিট দলে খেলতে ভালোবাসে, গ্যালারি শো করতে ভালোবাসে, এবং খেলোয়াড়টার মধ্যেও কোয়ালিটি তো ভরে ভরে রয়েছে। তো দেখা যাক, সময় লাগবে। তার যতদিন সময় লাগবে, কোনো ডেভেলপমেন্ট হলে তোমাদের জানাবো। যারা অপেক্ষা করতে পারবে করো, যারা অপেক্ষা করতে পারবে না তারা করো না। তো ঠিক আছে, এরপরে আমরা আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই প্লেয়ারও একজন ইন্ডিয়ান প্লেয়ার, তার বয়স 24 বছর, সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, রাজস্থান ইউনাইটেড থেকে, যাকে ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে সাইন করিয়েছে, সেই 6 ফুট উচ্চতার মার্টান রায়নাকে নিয়ে। তো রায়নাকে নিয়ে কিন্তু আজকে একটা আপডেট এসেছে ফুটি ইন্ডিয়ার তরফ থেকে। তারা জানাচ্ছে যে এই মার্টান রায়নাকে নেবার জন্য কিন্তু কিছু বিদেশের ক্লাবের তরফ থেকে অফার এসেছে। সেক্ষেত্রে আলবেনিয়া এবং
এবং রোমারিয়া, এই দুটো দেশের কিছু ক্লাবের তরফ থেকে কিন্তু অফার এসেছে যে আমরা মাটান রায়নাকে চাই 6 মাসের কন্ট্রাক্টে, এবং লোন ডিলেই তারা কিন্তু চাইছে, পার্মানেন্ট ডিলে নয়। তাহলে কি ইস্টবেঙ্গল তাকে ছাড়বে? দেখো, এটার কিন্তু সত্যতা এখনো পর্যন্ত আমরা খুব বেশি পাইনি, শুধুমাত্র ফুটি ইন্ডিয়ার তরফ থেকে ছাড়া, আর সেরকম কোনো জায়গা থেকে যে এরকম হয়েছে বলে শোনা যায়নি। এবার একদমই ব্যাপারটাকে উড়িয়ে দেওয়াও যাচ্ছে না যে না এরকম হতে পারে না, এরকম হয়। আমরা কিছুদিন আগেই বিজয় ছেত্রীকেই দেখেছিলাম, চেন্নাই এফসি থেকে তারা বিদেশে প্লেয়ারকে ছেড়েছিল, সে এখন বিদেশে খেলছে। তো সেক্ষেত্রে রায়নার বয়স ভালো, গোল করার এবিলিটি রয়েছে, উচ্চতা ভালো, ডিফেন্স কোয়ালিটিও বেটার। তো সেক্ষেত্রে এই প্লেয়ারকে চাইতেই পারে। তো ইস্টবেঙ্গল যদি 6 মাসের একটা লোন দিলেও এই প্লেয়ারকে ছাড়ে, আমার তো মনে হয় না ইস্টবেঙ্গলের জন্য খুব একটা অসুবিধার কিছু জায়গা রয়েছে। কারণ ইস্টবেঙ্গল তাকে উইন্টারে, যখন উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন, তখন কিন্তু তাকে পেয়ে যাবে, রেজিস্টার করিয়ে নিতে পারবে। প্রি সিজনটা তার জন্য ভালো হবে, বিদেশের ক্লাবে খেলার একটা অফার তার কাছে রয়েছে। তো অবশ্যই ইস্টবেঙ্গলের ছাড়া উচিত যদি সেরকম কোনো অফার থেকে থাকে। তো সেটা কিন্তু ক্লাবও ভাববে। এবার যদি তাকে নিয়ে পরিকল্পনা থাকে যে না আমরা তাকে এইভাবে খেলাবো, তো সেক্ষেত্রে তাকে রেখে দিতেও পারে। কিন্তু আমার তো মনে হয় যদি তাকে 6 মাসের ডিলে ছাড়ে, খুব একটা খারাপ কিছু নয়। লোন ডিল যে কোনো মুহূর্তে তাকে নিয়ে চলে আসতে পারে। এবং ইস্টবেঙ্গলের কাছে কিন্তু রিজার্ভ টিমের দিকে তাকালে সেখানে বেশ কিছু প্লেয়ার রয়েছে, চাকুমান্ডি, চাগলাদারের কথা বললে, তারাও ডিফেন্স সামলে দিতে পারবে ব্যাকআপ হিসাবে। তো দেখা যাক কী আপডেট আসে এই বিষয় নিয়ে, পরবর্তী সময় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টেড প্লেয়ার সাউল ক্রেসপোকে নিয়ে, তো আজকে কিন্তু বাংলা নিউজ পেপারের তরফ থেকে যে আপডেটটা এসেছে, ক্রেসপো গলার কাঁটা। হ্যাঁ, সত্যিই গলার কাঁটা, কারণ ক্রেসপোর স্যালারি যথেষ্ট ভালো স্যালারি ইস্টবেঙ্গলে পায়। বিদেশি প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ যদি স্যালারি ডিমির হয়, তারপরে কিন্তু ক্রেসপো মাদিতালালদের স্যালারি রয়েছে। তো ক্রেসপোকে ছাড়াটা অত সহজ নয়, এবং এমন কোনো কন্ট্রাক্ট করার সময় কিছু রাখা হয়নি যে তাকে যে কোনো মুহূর্তে মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশনেরও ব্যাপারটা রাখা হয়নি। তাকে ছাড়তে গেলে পুরো সিজনের স্যালারি দিয়েই ছাড়তে হবে, যদি তাকে ছাড়তেই হয়। আর যদি কোনোভাবে ছাড়া না সম্ভব হয়, তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ওই মাঝ মাঠে 3 জন প্লেয়ারকে নিয়ে খেলতে হবে। সেটা কিন্তু যথেষ্ট চাপের ব্যাপার হবে ইস্টবেঙ্গলের জন্য। তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ইস্টবেঙ্গল ফেঁসে রয়েছে ব্যাপারটাতে। তো দেখা যাক এখান থেকে কত তাড়াতাড়ি নিজেদের বার করে নিয়ে আসতে পারে, সেই দিকে আমাদের নজর থাকবে। এখন পর্যন্ত কোনো সেরকম ডেভেলপমেন্টের খবরাখবর নেই। তো এর সঙ্গে সঙ্গে যদি একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, যাকে নিয়ে প্রতিদিনই তোমাদের কমেন্ট, প্রশ্ন, মেসেজ তো থাকেই, যে 25 বছর বয়সী ইটালির সেই লম্বা চেহারার সেন্টার ব্যাক কোপালার কি খবর। তো এই আলেকজান্ডার কোপালার যদি আমরা কথা বলি, সে কিন্তু মাল্টার ফার্স্ট টায়ার লিগের ক্লাবে খেলছে, বিরকিরি এফসিতে। লাস্ট সিজনটা তো দুর্দান্ত গেছে, 33টা ম্যাচে সে কিন্তু গোলও করেছে, 3টে গোল করেছে। ডিফেন্স তো খুবই ভালো, ডিফেন্স কোয়ালিটি, এবং ক্লাব ক্যারিয়ারে সে যথেষ্ট ভালো খেলছে। মাত্র 25 বছর বয়স, দীর্ঘকায়ী প্লেয়ার এবং ভালোই খেলছে। কিন্তু জাস্ট একটা তখন কথাবার্তা লিঙ্ক আপ হয়েছিল, তার পরবর্তী সময় কোনো রকম ডেভেলপমেন্ট তো হয়নি। এমনকি একজন স্প্যানিশ প্লেয়ারের প্রোফাইল কিন্তু এখন ডিফেন্ডার হিসাবে অনেকটাই এগিয়ে রয়েছে। আশা করছি 2-1 দিনের মধ্যে সেই প্লেয়ারের হয়তো সিগনেচারও ইস্টবেঙ্গল কমপ্লিট করে ফেলতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। তো সেক্ষেত্রে কোপলার আসার সম্ভাবনা এই মুহূর্তে দেখছি আর না। যদি পরবর্তী সময় আরও কিছু চেঞ্জেস হয়, ট্রান্সফার মার্কেট তোমরা জানো যে কোনো মুহূর্তেই পরিবর্তন ঘটে, সেরকম কিছু হলে সেটা তোমাদের জানাবো। তো ব্যাস এই ভিডিওতেই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।